হ্যালো এভরিওয়ান, ক্যালকুলাস 1-এর লিবনিসের উপপাদ্য ও প্রয়োগ অধ্যায়ের ধারাবাহিক ক্লাস লেকচারের আজ থাকছে তৃতীয় পর্ব। তো এই পর্বে আমরা মূলত একটা ম্যাথ সলভ করব, যেটা আমাদের কি ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স 2013 সালে আসছিল। তো আমি শুরুতে আপনাদের বলেছিলাম যে এই অধ্যায়ের অর্থাৎ লিবনিসের উপপাদ্য ও প্রয়োগ অধ্যায়ের যতগুলো টাইপ পূর্বে আমাদের পরীক্ষায় আসছে, বিভিন্ন সালে আসছে, তো সেগুলো আমরা কি করব, পর্যায়ক্রমিকভাবে সলভ করব। তো আমরা ক্লাস 2-তে একটা ম্যাথ দেখাইছি, যেটা ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স 2011 সালে আসছিল। তো আজকে আমরা দেখাচ্ছি কি ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স 2013। এরপরে আমরা পর্যায়ক্রমে 14, 15, 16 এভাবে আমরা আগাতে থাকবো। হ্যাঁ, আচ্ছা, তো দেখুন ম্যাথটা আমরা কিভাবে সলভ করি। আচ্ছা, শুরুতেই যেটা আমরা করব, আমাদের কি দেওয়া আছে, আমাদের যেটা দেওয়া আছে যে কজ ইনভার্স ওয়াই বাই বি। তাহলে কজ ইনভার্স ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু কত আমাদের আছে, লন এক্স বাই এন হোল টু দি পাওয়ার কত আমাদের এন। আচ্ছা, এখন আমরা কি করব, এটাকে যদি একটু সাইজ করি তাহলে আমরা কি লিখতে পারি, কজ ইনভার্স ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু, যেহেতু আমাদের লনের ক্ষেত্রে পাওয়ার থাকলে সেটা সামনে চলে আসে, তাহলে এন, আর আমাদের কি থাকে এক্স বাই এন। এটাকে যদি ভাগাকার থাকে তাহলে আমরা কি লিখতে পারি, লন এক্স মাইনাস কত, লন এন। আচ্ছা, এখন আমরা কি করব, ইহাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, আচ্ছা, তাহলে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে আমরা কি পাই। আচ্ছা, আমরা যদি এই ব্যাপারটাকে এক্স বিবেচনা করি, ওয়াই বাই বিটাকে যদি এক্স বিবেচনা করি, তাহলে কজ ইনভার্স এক্স এর আমাদের ডিফারেন্সিয়েশনের সূত্র কি, -1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। যেহেতু আমাদের এক্স হলো ওয়াই বাই বি, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার। আচ্ছা, এখন যেহেতু ওয়াই বাই বি আমাদের অরিজিনাল না, তাহলে এটাকে যদি আমি আবার ডিফারেন্সিয়েশন করি, যেহেতু ওয়াই এর ডিফারেন্সিয়েশন হলে y1 আর বি তো আমাদের নর্মালি কনস্ট্যান্ট হিসেবেই থাকবে। আচ্ছা, ইকুয়াল টু এনটা থাকবে, আর লন এক্স এর ডিফারেন্সিয়েশন কি আমাদের 1 বাই এক্স, আর লন এন এর ডিফারেন্সিয়েশন এক্স এর সাপেক্ষে, যেহেতু আমাদের এখানে এক্স নাই তাহলে এটা আমাদের কনস্ট্যান্ট, তাহলে লন কনস্ট্যান্টকে যদি আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, তাহলে সেটা কি আসবে, 0 আসবে। সো জিরোর অংশটুকু আমরা লিখলাম না। আচ্ছা, এখন আমরা যেটা করব, আমরা যদি নিচে একটা লসাগু নিই, আচ্ছা এটা আমি একটু ভেঙে দিই, হ্যাঁ, তাহলে -1 ডিভাইডেড বাই রুট ওভার, আমরা যদি বি স্কোয়ারটাকে লসাগু নিই তাহলে আমরা কি লিখতে পারি, বি স্কোয়ার মাইনাস কত আমাদের ওয়াই স্কোয়ার। আচ্ছা, আর আমাদের যথারীতি y1 বাই বি এটা তো থাকবেই, y1 বাই বি আমাদের থাকবেই, আর এখানে আমাদের কত n বাই এক্স। আচ্ছা, এখন আমরা কি করব, জাস্ট এই লাইনটাকে যদি উল্টায় দিই তাহলে উপরে কি হবে, বি ডিভাইডেড বাই রুট ওভার এত, তাই না। আচ্ছা, এখন এটাকে আমরা একটু উল্টায় দিই, তাহলে উল্টায় দিলে আমরা কি লিখতে পারি, বা যদি উল্টায় দিই তাহলে আমরা কি লিখতে পারি, উপরে লিখতে পারি আমরা বি, তাহলে বি ডিভাইডেড বাই রুট ওভার কত আমাদের বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে একটা মাইনাস থাকবে, আর আমাদের যথারীতি কি y1 বাই বি ইন্টু y1 বাই বি ইজ ইকুয়াল টু আমাদের কত n বাই এক্স। আচ্ছা, এখন আমরা যেটা করব, আমরা এই বিটাকে যদি ক্যান্সেল আউট করে দিই, ক্যান্সেল আউট করে যদি এটাকে স্কোয়ার করে দিই তাহলে আমরা কি পাবো, y1 স্কোয়ার ডিভাইডেড বাই কি আমাদের বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এন স্কোয়ার বাই কি এক্স স্কোয়ার। আচ্ছা, এখন এটাকে আমরা কি করব, আর যদি গুণ করি তাহলে আমরা কি পাই, এক্স স্কোয়ার y1 স্কোয়ার ইকুয়াল টু এন স্কোয়ার ইন্টু কি হবে আমাদের বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এখন এই লাইনটাকে আমরা কি করব, পুনরায় এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। কেন করব, কারণ আমাদের প্রমাণে কিন্তু n+2 আছে, তাহলে আমরা দুইবার ডিফারেন্সিয়েশন করে তারপর যদি আমরা লিবনিসের উপপাদ্য প্রয়োগ করি তাহলে আমরা কি পেয়ে যাব, y n+2 পেয়ে যাব। আচ্ছা, সেই ব্যাপারটা আমরা এখানে করি, তাহলে আমরা কি লিখব, ইহাকে পুনরায় এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি। আচ্ছা, তাহলে আমরা লিখব যে ইহাকে এক্স এর সাপেক্ষে
অন্তরীকরণ করে পাই। আচ্ছা আমরা কি পাই খেয়াল করুন। আচ্ছা যেহেতু আমরা ইউভি মেথড যদি আমরা অ্যাপ্লাই করি, মানে এটা আমাদের কিন্তু এসএসসি লেভেলের পড়া, তাই না? আমাদের 2বার অন্তরীকরণ কিন্তু আমরা এসএসসি লেভেলে করেছি, শুধুমাত্র আমাদের 2বার অন্তরীকরণ করার পর লিবনিসের উপপাদ্য যে প্রয়োগ করতে হবে সেটাই আমাদের নতুন, বাকি অংশটুকু তো আমরা এসএসসি লেভেলে করে আসছি। আচ্ছা তাহলে এটা যেহেতু ইউভি, তাহলে আমাদের প্রথমটা অফ থাকবে, দ্বিতীয়টা ডেরিভেটিভ y1 স্কয়ার ডেরিভেটিভ আমরা কত জানি 2y1, আর y1টা যেহেতু আমাদের অরিজিনাল না, এটাকে যদি আমরা x এর সাপেক্ষে আবার করি তাহলে কি পেয়ে যাব y2 প্লাস y1 স্কয়ার আমাদের অফ থাকবে, আর x স্কয়ার ডিফারেন্সিয়েশন কত আমাদের 2x ইকুয়াল টু n স্কয়ার থাকবে, আর b স্কয়ার যেহেতু আমাদের আছে b স্কয়ার ডিফারেন্সিয়েশন x এর সাপেক্ষে কত 0, আর আমাদের y স্কয়ার ডিফারেন্সিয়েশন কি 2y, যেহেতু y টা আমাদের অরিজিনাল না তাহলে কি হয়ে যাবে y1। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা কি করব, উভয় পক্ষকে 2y1 দ্বারা ভাগ করব। তাহলে 2y1 দ্বারা যদি ভাগ করি আমরা ফাইনালি কি পাই, x স্কয়ার y2 প্লাস xy1, আর এটা আমাদের কি হবে, ওই পাশে হবে মাইনাস n স্কয়ার y, এই পাশে আসলে আমাদের কি হয়ে যাবে প্লাস n স্কয়ার y ইকুয়াল টু 0। আচ্ছা এই অংশটুকু আমরা কিন্তু এসএসসি লেভেলে করে আসছি। এখন এই লাইনটার উপর আমরা কি করব, লিবনিসের উপপাদ্যের সাহায্যে n বার অন্তরীকরণ করব। তাহলে আমরা কি লিখব এখন, আচ্ছা এখন কি করব আমরা, এখন লিবনিসের উপপাদ্যের সাহায্যে লিবনিসের উপপাদ্যের সাহায্যে কি করব আমরা n বার অন্তরীকরণ করি, n বার অন্তরীকরণ করে পাই। আচ্ছা তাহলে কি পাই আমরা খেয়াল করুন, সেই আগের মতো আমরা যদি একটা কাজ করি যে এই ব্যাপারটাকে আমরা ইউ ধরবো, হ্যাঁ y2কে আমরা কি ধরবো, y2কে যদি আমরা মনে মনে ইউ ধরি, এটাকে যদি আমরা ইউ ধরি, আচ্ছা আর এই এক্স স্কোয়ার, হ্যাঁ এক্স স্কোয়ারটাকে আমরা যদি কি ধরি ভি ধরি, হ্যাঁ আমরা কি করলাম, এই যে ওয়াই স্কোয়ার এটাকে আমরা কি ধরবো, এটাকে আমরা যদি ইউ ধরি, এটাকে আমরা ইউ ধরবো, আর এটাকে আমরা ভি ধরলাম। তাহলে তাই যদি হয় তাহলে আমরা যদি লিবনিসের উপপাদ্য এখন অ্যাপ্লাই করি তাহলে আমরা কি লিখতে পারি, আচ্ছা লিবনিসের উপপাদ্য আমাদের কি বলে ইউ এন বি, অর্থাৎ আমরা এই ইউটাকে কি করব n বার ডেরিভেটিভ করব। তাহলে আমাদের কি হবে, এখানে যেহেতু 2 আছে, আগে যেহেতু 2বার করা আছে, এবার যদি এখন আমরা n বার করি তাহলে আমরা কি পেয়ে যাব y n প্লাস 2, আর আমাদের x স্কোয়ারটা কি অফ থাকবে। আচ্ছা তারপর কি আমাদের প্লাস nc1, আমাদের এখানকার যে এন্ট্রিটা আছে এটা এক কমে যাবে, তাহলে আমাদের কি হবে y n প্লাস 1, আর x স্কোয়ারের যদি ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাবো 2x প্লাস, তারপর আমাদের কি হবে নরমালি nc2, তারপর আমাদের কি হবে y, এখান থেকে এক কমে যাবে তাহলে আমাদের কি হবে n, আর 2x এর ডেরিভেটিভ করলে কি হবে আমাদের 2। আচ্ছা এখন প্লাস, আমরা কিন্তু এটাকে আর ডেরিভেটিভ করব না, কেন করব না, কারণ আমরা যদি 2 কে ডেরিভেটিভ করি x এর সাপেক্ষে তাহলে সেটা কি চলে আসবে 0 চলে আসবে, সো যেহেতু 0 আসবে সেটা আমাদের করার প্রয়োজন নাই। আচ্ছা এখন আমরা কি করব, আমরা এই জায়গাটাতে আবার সেই লিবনিস অ্যাপ্লাই করব। আমরা প্রথমে দুইটাতে ইউভিতে অ্যাপ্লাই করলাম, এখন এইখানে আমরা ইউভিতে অ্যাপ্লাই করব। আচ্ছা তাই অনুরূপভাবে আমরা কি করব, এই পরবর্তী অংশটুকুকে, হ্যাঁ y1কে আমরা কি ধরবো ইউ ধরবো, আর x কে আমরা কি ধরবো ভি ধরবো। তাহলে তাই যদি আমরা ধরি তাহলে আমরা কি পাই, যে আমাদের যেহেতু এখানে কি আছে y1, তাহলে এটাকে যদি n বার ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাবো yn প্লাস 1, yn প্লাস 1, আর এক্সটা আমাদের যথারীতি থাকবে প্লাস nc1, এই এন্ট্রিটা n প্লাস 1 আমাদের এক কমে যাবে, তাহলে আমরা কি লিখবো yn, আর x এর ডিফারেন্সিয়েশন করলে কি আসবে আমাদের 1। আচ্ছা পরে আমরা আর করতে পারবো না, কারণ 1 এর ডিফারেন্সিয়েশন করলে সেটা কি আর চলে আসবে 0 চলে আসবে। আচ্ছা প্লাস আমাদের বাকি থাকলো কি n স্কোয়ার y, তাহলে y কে যদি আমরা n বার ডেরিভেটিভ করি, এটাকে যদি ইউ ধরি তাহলে এটাকে একবার ডেরিভেটিভ করলে আমরা কি পাবো yn, আর যথারীতি আমাদের n স্কোয়ার থাকবে। আর পরবর্তীতে আমরা করতে পারবো না, কারণ এর আমাদের কি কনস্ট্যান্ট, এটাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে এটা কি চলে আসবে 0 চলে আসবে, তাহলে এটা ইকুয়ালটা আমরা কি লিখতে পারি 0 লিখতে পারি। আচ্ছা আশা রাখি আপনারা এই লাইনটা বুঝতে পেরেছেন, এটাই মূলত এই অধ্যায়ের মূল লাইন। হ্যাঁ এই লাইনটা যদি আপনারা করতে পারেন তাহলেই আপনাদের ম্যাথটা খুব সহজেই হয়ে যাবে। আচ্ছা এখন আমরা কি করব, এটাকে একটু যদি গুছিয়ে লিখি তাহলে বা কি হবে আমাদের x স্কোয়ার yn প্লাস 2 প্লাস nc1, আমরা কত জানি nc1 জানি আমরা n, তাহলে আমরা কি লিখতে পারি 2nx y n প্লাস 1।
আচ্ছা, এখন তারপর কত আমাদের NC2 আছে, তাহলে NC2 কে আমরা কি লিখতে পারি? NC2 কে আমরা লিখতে পারি n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল 2, ফ্যাক্টোরিয়াল 2 আমাদের কত 2। আচ্ছা, আর এখানে আমাদের কত আছে yn 2 তো যথারীতি আছে আগের মতোই, প্লাস এটা কত আমরা যদি এক্সটাকে আগে লিখি x y n প্লাস 1, আর এটা আমাদের কত হবে n y n, আর প্লাস n স্কোয়ার y n ইজ ইকুয়াল টু কত আমাদের 0। আচ্ছা, এখন বা তাহলে আমাদের কত হবে x স্কোয়ার y n প্লাস 2, এটাতে আমরা লিখবই। আচ্ছা, এখন আমরা যদি y n প্লাস 1 এটা যদি কমন নিই তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা যেটা লিখতে পারি, এখানে যেহেতু আমাদের 2n আছে, মানে x y n প্লাস 1 আমরা কমন নেব, তাহলে 2n প্লাস কত আমাদের 1, মানে এই যে আমাদের এখানে কত 2 x y n প্লাস 1, এখানে আমাদের x y n প্লাস 1, তাহলে এই জায়গাটার মধ্যে যদি আমরা x y n প্লাস 1 কমন নিই তাহলে আমরা কি লিখতে পারি 2n প্লাস 1। আচ্ছা, এখন তাহলে 2n প্লাস 1 এটার সাথে আমার কি থাকবে? এটার সাথে আমার যেটা থাকবে যে x y n প্লাস 1। আচ্ছা, আর বাকি জায়গাটাতে মধ্যে আমরা কি করব? বাকি জায়গাটাতে আমরা এটা যেহেতু আমাদের 2 টু ক্যান্সেল, হ্যাঁ, এটা আমাদের কি এই 2 আর এই 2টা আমাদের ক্যান্সেল হবে, তাহলে আমাদের কি পড়ে থাকবে n স্কয়ার মাইনাস n ইনটু yn। তাহলে বাকিটার মধ্যে যদি আমরা yn কমন নিই, কোনটায় আমরা yn কমন নিব? এই জায়গাটাতে, এই জায়গাটাতে এবং এই জায়গাটাতে, তিন জায়গায় আমাদের কি আছে yn আছে। তাহলে আমরা যদি এখানে ynটা কমন নিই তাহলে আমাদের কি পড়ে থাকবে? তাহলে আমাদের যেটা পড়ে থাকবে এখানে থাকবে n স্কয়ার মাইনাস n প্লাস কত আমাদের n, আর লাস্টে আমাদের কত n স্কয়ার, এর সাথে কি আমাদের ynটা কমন ইকুয়াল টু কি 0। তাহলে সর্বশেষ লাইন আমরা যেটা পাবো x স্কয়ার yn প্লাস 2 প্লাস কি আমাদের 2n প্লাস 1, তার সাথে আমাদের কত x yn প্লাস 1। আচ্ছা, আর এখানে যদি আমরা nটাকে ক্যান্সেল করে দেই তাহলে আমরা কি পাচ্ছি প্লাস n স্কয়ার, আর n স্কয়ার কি আমাদের 2n স্কয়ার, তাহলে 2n স্কয়ার yn ইকুয়াল টু 0। এটাই আমাদের কি প্রমাণ করতে বলছে। তো আশা রাখি ম্যাথটা আপনারা বুঝতে পেরেছেন। ম্যাথটা মূলত আমাদের কি যে লিবনিসের উপপাদ্য যে আমরা প্রয়োগ করবো, এটাই মূলত এই 3-4টা লাইন আমাদের মূলত একটু বিষয়, আর বাকিটুকু তো আমরা এসএসসি লেভেলে করে আসছি।